খুলনায় যুবদল নেতার সেই ঘটনায় জামাত শিবিরের কাছে তারেক জিয়াকে ক্ষমা চাইতে হবে। তারেক জিয়া মিন্স বিএনপির বটফোর্স সবাই সবাই খুলনায় একটা ঘটনা ঘটেছে যেটা দিবালোকের ন্যায় স্পষ্ট। একটা ছোট্ট শিশু বোঝে যে বিএনপির দুই গ্রুপের আকামে ঘটেছে। এক বহিষ্কৃত যুবদল নেতাকে জয় বাংলা করেছে বিএনপির আরেক গ্রুপ। এটা কে না বুঝে? মাদক ব্যবসা নিয়ে পত্রিকায় এসেছে, পুলিশ প্রাথমিক বলেছে এই তার পরিবারের অভিযোগও সেম, বিএনপির গ্রুপিং। কিন্তু তারেক রহমান চালাকি করলেন আর বিএনপি সবাই চালাকি করলো কি, যে রক কেটেছে এটা তো জামাত শিবিরের কাজ। তারেক রহমান নিজে বললেন যে খুলনার ঘটনা নিয়ে কেন প্রতিবাদ হচ্ছে না, সেখানে যে রক কেটে হত্যা করা হয়েছে, মানে তিনিও খুব খোঁচা দিচ্ছেন জামাত শিবিরের দিকে, রক কেটে। অথচ তারেক জানেন যেখানে গুলি করে হত্যা করা হয়েছে সেটা শেষে সোয়াব জাস্ট অন্যের উপর বিভ্রান্তি সৃষ্টি করার জন্য রক কাটা হয়েছে, এখানে মুখ্য হচ্ছে গুলি করা। না, তারেক রহমানও বললেন যে রক কেটে হত্যা, অথচ গুলির কথাটা বললেন না। উদ্দেশ্য হচ্ছে জামাত শিবিরকে বিতর্কিত করা। বিএনপির লোকজন বিভিন্ন জায়গায়, আবার এই চাঁদপুরের ঘটনা দেখেছেন না, একদম বিএনপির বড় বড় নেতা বলে দিয়েছে যে এটা জামাতের লোকজন করেছে আন্দাজের উপর। অথচ যে লোক ইমামকে কুপিয়েছে সে প্রচন্ড জামাত বিরোধী, সুন্নি, করম সুন্নি, আর ওরা কখনো জামাতকে সমর্থন করে না। আর যে ইমামকে কুপিয়েছে ভিকটিম, তিনি হচ্ছে জামাত আকিদার সাথে সম্পর্কিত, কারণ মাদানী আলেমদের আকিদা জামাতের সাথে মিলে। মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন ছিলেন জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদী। এই জন্যে অনেক মাদানী আলেম যারা বা এই টাইপের আলেম, এরা জামাতকে অনেকেই জামাতকে পুরোপুরি সমর্থন না করলেও দিন শেষে মিনিমাম ভোটটা দেওয়ার ক্ষেত্রে জামাতকেই তারা একমাত্র বিকল্প হিসেবে দেখেন। জামাতের সাথে তাদের দৃষ্টিভঙ্গি কাছাকাছি। অথবা আমরা যাদেরকে ওহাবি বলি, যাদেরকে নজদি বলি, এই গরম সুন্নিরা ওই চাঁদপুরে ইমামকে যিনি কুপিয়েছেন, তারা যাদেরকে ওহাবি নজদি বলে গালি দেন, নবী বিদ্বেষী বলেন, এদের সাথে কিন্তু জামাতের মেলে। জামাতের আকিদা অনেকটাই ওহাবি নজদি বা এদের মতো, যেটা সত্য কথা, অনেকটা পিউরিটান, মানে ভিকটিম জামাতের সাথে রিলেটেড, হত্যাকারী জামাত বিরোধী। আর বিএনপির পান্ডারা ওই মানে যিনি কুপিয়েছেন হত্যাকারী, এখন তো চাঁদপুর ইমাম তো নিহত হননি, স্বাভাবিক আছেন, এখন চিকিৎসা নিচ্ছেন। বিএনপির বড় বড় নেতারা বলেছে, যুবদলের কেন্দ্রীয় নেতারা, যে জামাতের লোক এই কাজ করেছে। তা এখন হাতে নাতে ধরা পড়েছে। এই বিষয়ে ক্ষমা চাইতে হবে যে আপনি কেন জামাতের বিরুদ্ধে প্রচারণা চালালেন, এবং এরা কতটা নিকৃষ্ট। বিএনপি এরা এআই দিয়ে জিয়াউর রহমানের ছবি অপমান করে, আওয়ামী লীগ 2018 সালে জিয়াউর রহমানের ছবি অপমান করেছিল, এটা জামাত শিবিরের উপর চাপিয়ে দিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছবি অপমান করেছেন জুতা দিয়ে পাড়িয়ে বিএনপির লোকজন, এবং এটা ঘোষণা দিয়ে করেছেন। অথচ জামাত শিবির কেউ জিয়াউর রহমানকে নিয়ে সামান্যতম কটূক্তি করে না বা করেনি। জামাত শিবির কি করেছে? জিয়াউর রহমানকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলে, তার জন্য আল্লামা সাঈদী দোয়া করেছেন সংসদে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় ওয়াজে। আর সেই কৃত্রিম ভাবে মিথ্যার উপর ভিত্তি করে পাল্টা প্রতিশোধ হিসেবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছবি পায়ের নিচে ফেলে পিষ্ট করেছে বিএনপির সন্ত্রাসীরা। এরা কত নিকৃষ্ট, আওয়ামী লীগের চাইতে নিকৃষ্ট। কেউ যদি বলেন যে আওয়ামী লীগের সাথে তুলনা করবেন না, হ্যাঁ তুলনা করবেন না, আওয়ামী লীগের চাইতে নিকৃষ্ট। আওয়ামী লীগ এত নিচে নামেনি। আওয়ামী লীগ দেলোয়ার হোসেন সাঈদীর পক্ষে কেউ বললে তাকে বহিষ্কার করতো, কিন্তু তার ছবি অপমান করেনি। এত নিকৃষ্ট আওয়ামী লীগ হয়নি। আওয়ামী লীগকে তো চিনি, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি, কেন্দ্রীয় নেতারা বেশিরভাগই আমাদের ক্লোজ ছিল, বন্ধু বান্ধব, বড় ভাই, কাছাকাছি একই সাথে পড়তাম, পাশাপাশি থাকতাম। কিন্তু ছাত্র দলের এই লোকগুলোকে যতটা মূর্খ দেখি, যতটা অসৎ বাটপার, এত অসৎ বাটপার ছাত্রলীগ ছিল না, এত অমানবিক ছাত্রলীগ ছিল না। আচ্ছা, এরকম পাথর মেরে হত্যা করেছে আওয়ামী লীগ দেখেছেন কখনো? এরকম নৃশংস ভাবে না, এটা সেই আইএমএ জাহিলিয়াতের যুগে ছিল। তো এই যে ঘটনাগুলো, এগুলোর জন্য বিএনপিকে জামাত শিবিরের কাছে ক্ষমা চাইতে হবে। খুলনার ঘটনায় রিপোর্ট, খুলনায় মাহবুব হত্যা, যুবদল নেতা, ভিডিও দেখে মিলল 3 জনের পরিচয়। সন্দেহের কেন্দ্রে চরমপন্থী নেতা হুমার অনুসারীরা। এখানে কারা হত্যা করেছে, কারা এসেছিল, আশেপাশের ভিডিও ফুটেজ পুলিশ বিশ্লেষণ করছে। সেখানে উগ্রবাদী চরমপন্থী, মানে ওই ইসলামপন্থী চরমপন্থী না, আবার এমনিতে যারা ওই জিয়া গ্রুপ, কামরুল গ্রুপ, এই টাইপের। জিয়া গ্রুপ, কামরুল গ্রুপ
যারা এই সর্বহারা এদের ঘটনা জানেন তারা বুঝবেন এগুলো। বিএনপির অন্য গ্রুপ, বিএনপির জাকির গ্রুপ, সন্দেহ এদিকে, এরা এখানে এসেছিল, এরা সব এখানে স্ত্রীর সাক্ষ্য সবগুলোতে এসে বিএনপি পন্থী লোকজনের নাম। জামাত শিবিরের সোয়াও এখানে আসছে না, অথচ তারেক রহমান সহ বিএনপির সবাই এখানে এই রক কাটার বিষয়টা সামনে এনে জামাত শিবিরের দিকে আঙ্গুল তুলেছে। কেন এই পবিত্র সংগঠন জামাতকে আপনাদের মতো ফালতু মনে করে আপনারা অপপ্রচার চালান? ক্ষমা চান, নইলে আওয়ামী লীগের মতো পরিণতি। আপনি কি মনে করেছেন হাসিনা এরকম সবাইকে গণহারে যে কোনো কারণে জামাত শিবির বলতে বলতেই তো হাসিনার পতন হয়েছে, তা আপনাদের পতন ওইভাবেই হবে, কেউ ঠেকাতে পারবে না। শুভবুদ্ধির উদয় হলে ক্ষমা চান। খুলনায় দৌলতপুর থানা যুবদলের বহিষ্কৃত নেতা মাহবুবুর রহমান মোল্লাকে হত্যার সময় আশপাশে সিসিটিভি ফুটেজ দেখে কয়েকজনকে শনাক্ত করেছে পুলিশ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ছবি দেখে স্থানীয়রাও বলছে চরমপন্থী নেতা হুমার সহযোগীরা হত্যায় অংশ নেন। এই হুমাকে জামাত শিবির না, চরমপন্থী নেতা, বিএনপির এক গ্রুপ। তাদের নিরাপত্তা দিতে আশেপাশেও আরো কয়েকজন উপস্থিত ছিলেন। এর মধ্যে আসিফ রায়হান, ইমন সহ কয়েকজন অস্ত্র মামলায় 8 মাস কারাগারে ছিলেন। এরা জামাতের নাকি? এরপরে একটি ভবন দখলের ঘটনা নিয়ে মাহবুবুর রহমান ও তার বন্ধু জাকিরের বাড়িতে গিয়ে হুমকি দেয়। জাকিরকে বিএনপি। এছাড়া আরেক চরমপন্থী আরমানের সঙ্গে সখ্য আধিপত্য বিস্তার, মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং গত অক্টোবরে তাদের পুলিশে ধরিয়ে দেওয়া নিয়ে হুমা অনুসারীদের সঙ্গে মাহবুবের দ্বন্দ্ব ছিল। তাহলে দ্বন্দ্ব ওই মাদক টাদক নিয়ে, আর রক কাটার বিষয়ের সামনে এনে শিবিরকে জড়ায়। ক্ষমা চাইতে হবে না? আপনি কি মনে করেন দর্শক? মন্তব্য করে জানান। এদিকে হত্যায় জড়িত সন্দেহে শনিবার গভীর রাতে সজল নামের এক যুবককে মহেশ্বর পাশা পশ্চিমপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার আদালতের মাধ্যমে তাকে 2 দিনের রিমান্ডে নেওয়া হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার তাজুল ইসলাম বলেন, হত্যার সময় সজল কাছাকাছি থেকে দুর্বৃত্তদের তথ্য দিয়েছেন। তার তথ্যের ভিত্তিতে দুপুরে ফাঁকা রাস্তায় দুর্বৃত্তরা হত্যা করে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজে হুমার সহযোগীরা, প্রত্যক্ষদর্শীদের সাক্ষী, তার স্ত্রীর বর্ণনা, সেখানে কোথাও জামাত শিবিরের একটু ছায়াও কোথাও কেউ বলতে পারছে না। পুলিশের কর্মকর্তা জানান, গত 9 অক্টোবর বাগেরহাটের রামপালে অস্ত্রসহ হুমায়ুন কবির হুমা, রায়হান ইসলাম, আসিফ মোল্লা, ইমন হাওলাদারের নামে 4 জনকে আটক করা হয়। স্থানীয় চরমপন্থী নেতা বড় শাহিনকে হত্যার উদ্দেশ্যে তারা সেখানে গিয়েছিল বলে পুলিশের ধারণা। আটকের পেছনে আরেক সন্ত্রাসী আরমানের ভূমিকা ছিল। আরমান সম্পর্কে মাহবুবের খালাতো ভাই। মানে এরা আন্ডারওয়ার্ল্ডের লোক। এই মাহবুব, এই যুবদল নেতা থেকে শুরু করে অন্যান্য বিএনপি সবাই আন্ডারওয়ার্ল্ডের লোক। এদের মধ্যে ঘটনায় নিহত হয়েছে মাদক ব্যবসা, অস্ত্র ব্যবসা, এইগুলোকে কেন্দ্র করে আরে বলে কি যে জামাত শিবির। এই হচ্ছে তারেক রহমান। একে আপনারা বলেন নতুন বোঝাবেন ভাইয়া। এ নাকি বাংলাদেশে এসে রাজনীতি করবে, চিন্তা করছেন? স্থানীয় যারা রায়হান, আসিফ, ইমনের বাড়ি মহেশ্বরপাড়া পশ্চিমপাড়া। 8 মাস জেল খেটে গত মাসে তারা জামিন পান। ছাড়া পেলেও বাড়িতে থাকতেন না। একাধিক হত্যা মামলার নাম থাকায় আটকের আগে থেকেই তারা ফেরারি জীবন কাটাচ্ছেন। স্থানীয়রা জানান, খালাতো ভাইয়ের প্রভাব ও যুবদল নেতা হওয়ায় 5 আগস্টের পর এলাকায় জমির ব্যবসা, মাদক সিন্ডিকেট সবকিছু মাহবুবের নিয়ন্ত্রণে চলে আসে। আর তার পক্ষে তারেক রহমান কথা বলেন। এখন জামাতের কাছে ক্ষমা চান, শিবিরের কাছে ক্ষমা চান।